কেন দেখা যায়? আব্বা আমার স্বামী আমার মাথার তাজ কোথায় আছে? আব্দুল মোত্তালিব বলছেন বেটি আমেনা তুমি চোখের পানি ফেলিও না মা, কান্দিও না রে মা, কান্দিও না। তোমার স্বামী ভালো আছে, অসুস্থ হয়ে গেছে মা। আল্লাহর কাছে দোয়া করো যেন আল্লাহ তোমার স্বামীকে সুস্থ করে দেয়। আমেনা কাঁদছে, কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। হায়রে স্বামীর চেহারা খানা ও দেখতে পেল না। মা আমেনা বসে আছেন। আব্দুল মোত্তালিব বলছে বেটা রে, এ আমেনাকে কেমন করে বুঝাবো, আমেনাকে সান্ত্বনা কেমন করে দেব? বেটা বোনেরা বলছেন আব্বা চিন্তা করবেন না, আমরা এখনই যাব আর আমার ভাই আব্দুল্লাহকে বুকে করে নিয়ে আসিব। আব্দুল মোত্তালিব বলছেন না ওরে বেটারা, আমার আব্দুল্লাহর কাছে তোমাদের পাঠাবো না, আমি বৃদ্ধ আব্দুল মোত্তালিব আমি যাব আর আমার বেটা আব্দুল্লাহকে আমি নিয়ে চলে আসিব। আব্দুল মোত্তালিব বের হচ্ছেন, বাবা হাজার হলো আমেনা মাটি থেকে চোখের পানি মুছে দিয়ে বলছেন আব্বা, আব্বা আপনি কোথায় যাবেন আব্বা? মা, মা তোমার স্বামীকে আনতে যাও মা। আব্বা একটা কথা বলবো। কি মা বলো? আব্বা গো আমাকে সাথে করে নিয়ে চলে, আমার স্বামীর চেহারা যতক্ষণ দেখব না আমার মনে শান্তি হবে না। ঠিক আছে মা, তুমি যাবে তো চলো, আমার সঙ্গে চলো। মা আমেনা আব্দুল মোত্তালিব পৌঁছে গেলেন মদিনার বর্ডারে। যে গাছের তলাতে আব্দুল্লাহকে রেখে এসেছিল, দেখছেন গাছের তলাতে কাউকে দেখা যায় না। আব্দুল মোত্তালিব ডাক দিচ্ছে বেটা আব্দুল্লাহ কোথায় আছো? তোমার বিবি আমেনা এসেছে, কাউকে দেখা যায় না। একটু দূরে ছোট ছোট বাচ্চারা বাবা খেলাধুলা করছিল, বাচ্চাগুলা চলে আসিল, বলছেন চাচা আপনার নাম কি? আব্দুল মোত্তালিব। আব্দুল মোত্তালিব বলছেন হারে আমার বেটা আব্দুল্লাহ তোদের বাড়িতেই আছে, নচেত আমার আব্দুল্লাহর না যদি থাকে তোদের বাড়িতে আমার নামখানা জানলি কি করে? হয়তো আমার বেটা আমার নামখানা শিখিয়েছে। একটা বাচ্চা বলছেন মা, মা তোমার নাম কি আমেনা? মা আমেনা দেরি করলেন না, ওই বাচ্চাটাকে টেনে বুকে লাগিয়ে গালে মুখে চুমা খাচ্ছে। বেটা একবার বলো আমার স্বামী কোথায় আছে? বাচ্চাগুলা দেরি করলেন না, চোখ দিয়ে পানি ঝরছে। আমেনার কোল থেকে নেমে ঘরে গেল আর দুটা জিনিস নিয়ে চলে আসলেন, একটা মাথার পাগড়ি আর একখানা আঙ্গুঠি নিয়ে আব্দুল মোত্তালিবকে দিচ্ছেন আর বলছেন চাচা দেখুন আঙ্গুঠি খানা আর পাগড়ি খানা চিনতে পারছেন কিনা? আব্দুল মোত্তালিব বলছেন আমেনা আমি তো বয়স্ক হয়ে গেছে মা, চিনতে পারি না, দেখো তো পাগড়ি আর আঙ্গুঠি কার আছে? আমেনা দেখছেন বাবা ওই পাগড়ি খানা কাউরি নয়, ওই পাগড়ি আর আঙ্গুঠি খানা হযরতে আব্দুল্লাহর। মা আমেনা বলছে বেটারে আমার স্বামীর পাগড়ি আঙ্গুঠি তোমাদের কাছে, আমার সঙ্গে ঠাট্টা করিও না, আমার স্বামীকে একবার আমার কাছে নিয়ে আসো। ওই আব্দুল মোত্তালিব বলছেন বেটারা ওরে বেটা আমার সঙ্গে তোমরা ঠাট্টা করিও না, আমি কথা দিলাম। আব্দুল মোত্তালিব বলছেন বাবা আজকে যদি আমার আব্দুল্লাহকে তোমরা আমার সামনে আনতে পারো আমি যতদিন বাঁচব তোমাদের সাথে গোলামি করব, রাখালি করব, একটু আমার আব্দুল্লাহকে নিয়ে আসো। কোনো মতে নিয়ে আসে না। একটা বাচ্চা বলছেন মা গো একটু কাছে আসো মা। আমেনা ভাবছেন আমার স্বামীর কাছে আমাকে নিয়ে যাবে। বলছেন কি হয়েছে বেটা? বলছেন মা গো আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো মা, তুমি কিছু দেখতে পাও কিনা? মা আমেনা দুই নয়নে তাকিয়ে দেখছেন বাবা সামনে কিছু দেখা যায় না, কেবল মাটি
উঁচু হয়ে আছে। আমেনা বলছেন বেটারে, সামনে তো আমার স্বামীকে দেখা যায় না, শুধু মাটি দেখা যায়। ওই ছেলেটা কাঁদতে কাঁদতে বলছেন, মা গো ওইটা মাটি নয়, মাটি নয় মা, ওই জায়গাতে মা আপনার স্বামী আব্দুল্লাহ সারা জীবনের মতো শুয়ে আছে মা। আব্দুল্লাহ ইন্তিকাল করে গেছে মা, আমরা মাটি দিয়েছি মা। যেমনই স্বামীর কবরখানা দেখতে নাই, আমেনা জমিনে পড়ে গেল। আব্দুল মোত্তালিব কান্দে, বাচ্চাগুলাও কান্দে। আব্দুল মোত্তালিব বলছেন, আল্লাহ আমার বেটা হারিয়ে গেল তাই আমি কাঁদছি, বাচ্চাগুলাও কান্দে। কিন্তু যে আমেনা স্বামীকে হারালো, ওই আমেনা কেন কান্দে না? আমেনাকে নড়াচ্ছে রে বাবা, আমেনা আছে গো, কিন্তু আমেনা দাঁতি লেগে গেছে, আমেনা দাঁতি লেগে গেছে। স্বামীর সঙ্গে আমেনা দাঁতি লেগে গেছে। আব্দুল মোত্তালিব বলছেন, আল্লাহ আমি আমার বেটা আব্দুল্লাহকে হারালাম, হয়তো আমার আমেনাকে হারিয়ে দেব। আব্দুল মোত্তালিব বলছে, ওরে ছেলেরা তাড়াতাড়ি যাও, এক লোটা পানি নিয়ে আসো, নচেত আমেনাকেও আমি হারিয়ে দিব। বাচ্চাগুলাতে দৌড়াতে দৌড়াতে গিয়া এক লোটা পানি নিয়ে চলে আসিল। আমেনার চেহারাতে ছিটা মেরেছে, আমেনার দাঁতি খুলে গেল। যেমন দাঁতি খুলেছে ভাগো, বলবো আমেনা দিনখানা কেমন করবে, স্বামীর কবরখানা দেখছে মা, আর আমেনা ডুবরে ডুবরে কাঁদছে বাবা। আমেনা কাঁদতে কাঁদতে স্বামীর কবরের সামনে গিয়ে বসে গেছেন। স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনি আমাকে ছেড়ে চলে গেলেন। স্বামী গো, আজকে আমেনা একাই হয়ে গেল। মা আমেনা কাঁদছে। আব্দুল মোত্তালিব সান্ত্বনা দিয়ে মাথায় হাত দিয়েছেন, বেটি আমেনা চলো তোমাকে বাড়ি নিয়ে যাব রে মা। আমেনা বলছেন, আব্বা গো আমি বাড়ি যাব গিয়ে কার মুখখানা দেখে সান্ত্বনা পাবো? আমার স্বামী আমার মাথার তাজ আমাকে ছেড়ে চলে গেল। মা গো, যার স্বামী জগতে নাই মা, তার দুনিয়াতে কিছুই নাই মা। আমেনা কাঁদছে, আব্দুল মোত্তালিব সান্ত্বনা দিয়ে নিয়ে যাচ্ছেন। আমেনা বলছেন, আব্বা যাবো। একটু দূর আগিয়ে গিয়েছেন, আবার আমেনা পিছনে ঘুরে ঘুরে দেখছেন, হাজার হলো স্বামীকে হারায়া। আমেনা কেঁদে কেঁদে নিজের চোখগুলাকে ফুলিয়ে নিয়েছেন বাবা। চোখের পানিতে আমেনা বুকটাকে ভিজিয়ে নিয়েছেন বাবা। হায়রে মা আমেনা কাঁদতে কাঁদতে যেন মাক্কানগর পৌঁছে গেল। আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা ওরে বেটি আমেনা, তুমি চোখের পানি ফেলিও না মা, তুমি কাঁদিও না রে মা, কাঁদিও না, আমি সব সহ্য করিব মা, তোমার চোখের পানি দেখতে পারবো না। আমেনা সারা জীবনের মতো নিজের স্বামীকে হারিয়ে দিলেন বাবা। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা सैयदना वाला आले सैयदना मौलाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। एक बार गोटा मजमा बोलুন तो सुबहानाल्लाह, जोरे बोलুন सुबहानाल्लाह। गोटा मजमा जिनारा नबी के भालोबाशा हाथ तुले बोलুন सुबहानाल्लाह, जोरे बोलুন या रासूलुल्लाह। नारे तकबीर, नारे रिसालात, नारे
হায়দারি মাসলাকে আলা হযরত। আচ্ছা আপনাদের ঘুম লাগছে নাকি ভাই? হ্যাঁ চোখ দেখে কেমন কেমন লাগছে, মনে ঘুম লাগছে। আচ্ছা যাদেরকে ঘুম লাগছে একটু হাত তুলেন তো। লাগে না? মাশাআল্লাহ খুব ভালো আছে। আর ঘুম লাগলে তো ফের উল্টা পাল্টা শুনবেন। ঘুম চলছে, মাওলানা বলছে সুদ খাওয়া হারাম, ভাববেন দুধ খাওয়া হারাম। গরুকে বিক্রি করবেন কালিয়াচক হাটের মৌলবীর কলার ধরে বলবেন কোনটে লেখা আছে দেখা, দেখাইতে পারবো না ভাই। বেরাদারান ইসলাম বন্ধুগণ বাবাজি, আচ্ছা একবার মহব্বতের সকলে বলুন তো সুবহানাল্লাহ। আরে জোরে বলুন। যত সুবহানাল্লাহ বলবেন ব্যাটারি তত চার্জ হবে, আর সুবহানাল্লাহ বলবেন না তো ব্যাটারি ভাই চার্জ হবে না। আমি জানি দুটা দিন তো আপনাদেরকে জীবনী শোনাতে হবে, ঘটনা অনেক আছে ভাই, 12টা বাজতে চলল, কিন্তু আজকে ঘটনা শোনাবো, মন প্রাণ খুলে আপনাদেরকে শোনাবো ভাই। তবে বেরাদার বন্ধুগণ বাবাজি একবার জোরে সোরে গোটা মাজমা এই বাচ্চা কাচ্চা চাচ্চা যত আছে জোরে সোরে দরুদ পাক করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা এই যে যারা বসে আছেন ভাই, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন একটু হাত তুলে দেখান তো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন। 1 2 3 4 আর নেই? আচ্ছা যারা পড়ে না তারা হাত তুলেন তো। না এদিক না ওই দিক, কোন দিকে না। আর পড়ে কি করব? একটা বাদশাহ জানেন, একটা বাদশাহ মারা গেল, তো মারা যাওয়ার আগে আর 4টা বেটাকে ডাকছে, ওই বেটারা শুন, আমি যখন মারা যাব তো আমার জানাজা ওই ব্যক্তি পড়বে যার কোনোদিন নামাজ কাজা হয়নি। এই কথা বলে বাদশাহ মারা গেল। আর 4টা বেটা ভাবছে চল কার নামাজ কাজা হয়নি চল ধুইরা আসি। ইমাম গেল পীর সাহেবের কাছে, ওরও নামাজ কাজা, মুফতি সাহেবের কাছে, ওরও নামাজ কাজা, মাওলানার কাছে, ওরও নামাজ কাজা। সারা দিন খুঁজলো, ইমাম পাওয়া যায় না। ওরা 4টা বেটা রাস্তা ধরে চলে আসছে আর চিন্তা করছে বাপ মরলো তো মরলো, আমাদের 4 জোড়া জুতা ছিঁড়েই মরলো। ইমাম বেচারা পাই না, টেনশনে চলে আসছে, কাঁদছে। আর তো একটা লোক মাঠে হাল বাহিতে ছিল, একদম লুঙ্গি কইসা, কি বলে আপনাদের ভাষায় লুঙ্গিটাকে যে কইসাইলে কি বলে ওটাকে? পাঠা। কোনঠে শিখেছি রে? কইছে পাঠা। পাঠা হয়ে নাকি পাঠা হয়ে লুঙ্গি লেংটি কইসা যেকে বলে হাল বাহিছে। তোমার 4টে বেটা কইছে তোমরা কাঁদছো কেন? বলে ভাই বলিও না, আমার বাবা মারা যাওয়ার আগে বলেছিল যে আমার জানাজা ওই ব্যক্তি পড়াবে যার নামাজ কোনোদিন কাজা হয়নি। ভাই রে আমরা সারা দিন খুঁজলাম, সবারই নামাজ কাজা, ইমাম পাইলাম না ভাই। ওই লোকটা লেংটি খইলা বলছে ধুর আমার জীবনে নামাজ কাজাই হয়নি, চল আমি পড়াবো। এরা 4টা বেটা খুশি ওকে বুকে ধরেছে, বাপরে ইমাম তো পেয়েছি। নিয়ে গেল, নামাজ হয়ে গেল, মাটি দেওয়া হয়ে গেল। তো মাটি দিচ্ছে, তা মাওলানা হাফিজ সবাই তো আছে, তো আলিম ওলামারা জিজ্ঞাসা চিন্তা ভাবনা করছে, হারে আমরা মাওলানা হয়ে আমাদের নামাজ কাজা হইল, আর এই লোকটা পাঠা হয়ে সারাদিন মাঠে থাকে, আর কি নামাজ কাজা হয়নি, তো চল তুই জিজ্ঞাসা করবো। বলে শোন, আসলো, হারে নামাজ জীবনে কাজা হয়নি। তো ওই লোকটা বলছে ধুর এটা কেমন কথা বলছেন, আমি তো বাপ জন্মে নামাজই পড়িনি, তো কাজা কোথায় পাবো? নামাজ পড়বো তাহলে না কাজা হইবে? এই তো অবস্থা ভাই, নামাজ পড়বে তাহলে না হাত তুলবে। বেরাদারান ইসলাম বন্ধুগণ বাবাজি আমার ভাইরা মা বোনেরা গো, এবার শুনুন ভাই, একটু মনটা চাঙ্গা না করলে হবে না ভাই, একটু আপনাদের আরো মনটা চাঙ্গা করে দিই, তারপরে আবার ঘটনা শুরু হবে। মা আমেনা আব্দুল মুত্তালিব মা আমেনাকে নিয়ে থাকতে লাগলেন। আমেনাকে নিয়ে আব্দুল মুত্তালিব থাকলেন আর বলেছিলেন, আমেনা আমার বিনা পারমিশনে মা তুমি বাড়ি থেকে বাইরে যেও না মা। হাজার হলো একটা মেয়ে, কতক্ষণ বাড়িতে থাকবে ভাই?
একদিন আমেনা থালা বাসন মেজেছেন, বাবা পানি নেই। ওই বাবা এই দাঁড়া, থালা বাসন মেজেছে, পানি নেই। আমেনা চিন্তা করছেন, আল্লাহ আমার শ্বশুর আব্বা তো আমাকে নিষেধ করেছে কোথাও যেতে, যেহেতু আমার আমেনার গর্ভে আমার নবী আছেন বাবা, তো আমেনা বলছেন আমার গর্ভে যে আমার সন্তান, আমি মা নিজেই বুঝতে পারতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল আমার মা বোনেরা বলবেন, মাওলানা সাহেব এটা কেমন কথা বলছেন? মা বোনদের গর্ভে যখন সন্তান আসে তখন পেটটা ভারী হয়ে যায়, পেটটা বড় হয়ে যায়। তো আমেনা বলছেন যে না, আমার গর্ভে যে আমার সন্তান, আমার পেটটা যেমন স্বাভাবিক থাকার কথা তেমনই ছিল, মাসে মাসে যেটা চালু ছিল সেটা চালুই ছিল, বন্ধ হয়নি। আমেনা বলছেন আমি আশ্চর্য ঘটনা আমি দেখতে পেতাম। আমেনা থালা বাসন মেজেছেন, পানি নেই, শ্বশুর আব্বা নিষেধ করেছেন, কিন্তু ভাবছেন কি করব। তো বাড়ির বাইরে একটা কুয়া ছিল। মা আমেনা ওই বালতির সিনিয়া যেমনই বাইরে হয়েছেন বাবা, দেখছেন সামনে তাকিয়ে অন্য অন্য মেয়েরা পানি আনতে গিয়েছিল, পানি পেল না, খালি বালতি নিয়ে বাড়ি ঘুরে। পানি আনতে গিয়ে পানি পেল না, খালি বালতি নিয়ে চলে আসছেন। আমেনা জিজ্ঞাসা করছেন, বহিন ব্যাপার কি? তোমরা পানি আনতে গিয়েছিলে তো খালি বালতি কেন নিয়ে আসছে? মেয়েগুলা বলছেন, আমেনা আমরা পানি আনতে গিয়েছিলাম, যেমনই তাকিয়ে দেখি আমেনা ওই কুয়াতে অল্প পানি দেখা যায়, শুধু মাটি দেখা যায়। আমেনা যদি বালতি ডুবিয়ে দিই তবে পানি আসবে না, শুধু মাটি উঠে আসবে। আমেনা তার জন্য আমরা খালি বালতি নিয়ে বাড়ি আসছি। আমেনা ভাবছেন আমি একবার গিয়ে দেখি, এরা তো পানি পেল না, আমি একবার যাই। কিন্তু আমেনা তো সবারই মতো না, আমেনা হচ্ছে আলাদা। মা আমেনা ওই বালতির সিনিয়া যেমনই কুয়ার পাশে গিয়েছেন বাবা, তাকিয়ে দেখছেন বন্ধুরা ওই কুয়াতে অল্প পানি, শুধু মাটি দেখা যায়। আমেনা বলছেন বালতি ডুবাবো কি ডুবাবো না? যদি ডুবিয়ে দিই তাহলে পানি আসবে না, হয়তো মাটি উঠে আসবে। তো যাকে ডুবিয়ে দেখি, মাটি যদি আসে তো ফেলে দিব, পানি থাকলে নিয়ে যাব। মা আমেনা বালতিতে রশি বেঁধে যেমনই নিচে নামাতে যাবে, যেমনই ছাপড়াতে যাবে আমেনা ওই তলার পানি তলায় থাকলো না, ওই কুয়া থেকে উছলাতে আরম্ভ করে দিল। জোরে বলুন। কুয়া থেকে উছলাতে লাগলো পানি। আমেনা ভয় পেয়ে গেল, ব্যাপার কি? অন্য মেয়েরা পানি নিতে আসলো, কিছু হলো না, আর আমি তাকাতে গেলাম, পানি উঠে কেন আসলো? আমেনা বালতি রশি ফেলে দিয়া বাবা বাড়ি পালিয়ে গেল, যেমনই বাড়ি যেতে নাই। মা আমেনা ঘরের কোণাতে বসে বসে কাঁদছে। আব্দুল মুত্তালিব এসে বলছেন, বেটি আমেনা তুমি কেন কাঁদছো রে মা, কি হয়েছে বলো? আমেনা বলছেন, আব্বা আমি পানি আনতে গিয়েছিলাম, ওই পানি খানা উপরে উঠেছিল। এই কথা যেমনই বলতে নাই,
জানাবে আব্দুল মুত্তালিব একটু মুস্কি মেরে হেসে গেলে। আব্দুল মুত্তালিব হাসছেন, মা আমেনা বলছেন আব্বা আমি টেনশনে কাঁদছি, পানি উঠলো কেন আর আপনি হাসছেন কেন, কারণটা কি? আব্দুল মুত্তালিব তখন বলছেন বেটি আমেনা আমি জানি রে মা জানি দুনিয়ার এমন কোন জিনভূত নাই রে মা যে তোমাকে আক্রমণ করতে পারে। ওরে বেটি আমেনা আমি বুঝে গেছি রে মা তোমার গর্ভে যে সন্তান আছে রে মা এটা সাধারণ সন্তান নয়, যে সন্তানটা আছে রে মা ওটাই হলো শেষ জামানার নবী, ওটাই তো নবী রে মা। আমেনা পানি কেন উঠেছিল জানিস রে মা? আব্বা কেন? বলছেন আমেনা তুমি যদি ছাপড়ে যেতে মা পানি নেওয়ার জন্য যদি ছাপড়াতে তোমার তল পেটে ব্যথা করতো, আর যদি তোমার তল পেটে ব্যথা করে মা তোমার গর্ভে যে নবী আছে ওই নবী ব্যথা পাবে, আর নবী যদি ব্যথা পায় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য ওই পানি খানা ওপরে এসেছিল। আব্দুল মুত্তালিব আমেনাকে সান্ত্বনা দিলেন। আমেনা বলছেন সেটা কথা নয়, একদিন বাড়ি থেকে বাইরে গেছে একটা শত পাথরে যেমনই পাখানা দিয়েছি গো ওই শত পাথর খানা শক্ত থাকলো না বাবা তুলার মতো নরম হয়ে গেল। আচ্ছা বলুন তো মা আমেনার কদমের নিচে একটা শক্ত পাথর তোলা হয়েছে, আজকাল মা বহিনেরা যদি শক্ত পাথরে পা দেয় তো তুলার মতো নরম হইবে না, তো শক্ত হবে? কি হবে? তোরা খুব তাল মারছি রে, আরো শক্ত হইবে। কারণ জানেন এরা 100টা কথার মধ্যে 99টা কথাই তো মিথ্যা কথা বলে। আচ্ছা এখানে যারা বসে আছেন ভাই, যারা নিজের বিবিকে কখনো মারেননি একটু হাত তুলে দেখান তো। আছে কেউ নেই? হাত তুলেনি মানে সব ভাই মাইরেছে। আর মারবে না তো কি করবে? কত রকম করে কালিয়া চক থেকে বাজার করে আসলেন, ঘাম টাম চুইছে, বিবি 1 গিলাস পানি দাও, তুলিয়া খেলে মাইর খাবে না তো কি খাবে? খবরদার খালা, স্বামী যদি রেগে যায় তো স্বামীর রাগ কন্ট্রোল করার একটা ওষুধ দিয়ে যাব, মা কখনো মারবে না। যদি স্বামী রেগে আসলো আর এসে দরওয়াজা ঠাঠাইছে, দরওয়াজা খুল, আপনি বুঝালেন আজকে আদমরা হইতে হইতে, তো দরওয়াজা খোলার আগে কি করবেন? যখনই দরওয়াজা খুলবেন সঙ্গে সঙ্গে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তো স্বামীকে যদি বিবি ওই মুহূর্তে সালাম করে তো রাগটা পানি হবে কি হবে না ভাই? যেটা জোরে লাঠি পড়তো ওটা আস্তে পড়বে। তো বিবিরা বলবে স্বামীকে ফের কেউ সালাম করে লজ্জা লাগছে, তো লজ্জা খাইবে তো হুঁড়া খা, হয় এদিকে এলাও না হলে ওই দিকে এলাও। খবরদার খালা, স্বামীকে কষ্ট দিতে নাই, তবে শুধু ওয়ারাকে বলে তো হবে না, আপনাদেরকেও বলবো বিবিকে উপযুক্তভাবে ভালোবাসতে হবে। কালিয়া চকে গেলেন আর চরঙ্গিতে দাঁড়িয়ে 2-4টা মোটা মোটা রসগোল্লা খেয়ে এলেন আর বিবির সামনে এসে পানি দাও, কি খেয়েছো? মিষ্টি। একবারও তো মনে হইল না যে বিবির জন্য 2টা নিয়ে যাই, তো ভালো কি করে বাসবে? 2টা খাইলেন, একটা তো কমসে কম নিয়ে আসবে। তো স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে। বাবা গো, মা খাদিজাতুল কুবরা আমার নবী যখন বাড়ি আসতেন বাবা গো, তো আমার নবী যে মাংসগুলো খেতেন তো যেই দিকে মুখটা লাগিয়ে খেতেন আর খেয়ে রাখতেন হাড্ডিগুলো, তো খাদিজাতুল কুবরা ওই মাংসটাকে নিয়ে ওই জায়গাতে মুখ লাগাতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবা গো, স্বামী স্ত্রীতে
মহব্বত ছিল, ভালো ছিল। আর আজকাল তো বাবা দুনিয়ার যত ঝামেলা স্বামী স্ত্রীতে আছে। বেরাদারান ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, মা বোনেরা গো, তো মা আমেনার কদমের নিচে ওই শক্ত পাথর খালা তুলার মতো নরম হয়ে যেত বাবা গো। এবার নবী মায়ের গর্ভে চলে এসছেন বাবা, দুনিয়াতে আসবেন 12 রবিউল আউয়াল সোমবারের দিন নবী আমার আসবেন। ভাই আজকাল যখন মা বোনদের গর্ভে সন্তান আসে, যখন দুনিয়াতে আসবে, তো আশেপাশের মা বোনেরা ওই মার কাছে সাহায্যের জন্য যায় কি যায় না ভাই? একটু জোরে বলেন, যায় কি যায় না? ধরুন এই বাড়িতে একটা মার যদি সন্তান হয়, তো এই বাড়ির মা বহিনেরা কার বসে থাকবে, সাহায্যের জন্য ছুটে যাবে। কিন্তু আমেনার ঘরে কেটা গিয়েছিল? আমেনা তো একাই ঘরে বসে, অন্ধকার ঘরে। আমেনার ঘরে কেটা গেল? কয়েকজন ফারিস্তা বলছেন, আল্লাহ গো, আজকে আমেনা একা ঘরের মধ্যে বসে, আল্লাহ, আর আপনার নবী যদি দুনিয়াতে আসে, আল্লাহ, আমেনা বড় কষ্ট পাবে। আল্লাহ গো, যদি জান্নাত থেকে কয়েকটা নারী পাঠিয়ে দেন, আমেনার একটা সুবিধা হবে। আমার আল্লাহ বলছেন, যাও জান্নাত থেকে 4টা নারীকে ডাকা হোক। তো জান্নাত থেকে 4 জন নারীকে ডাকা হলো। কয়জন নারী ভাই? 4 জন নারীকে ডাকা হলো। আমার আল্লাহ বলছেন, ওই মেয়েরা, আবার তোমাদের দুনিয়াতে যেতে হবে। তো মেয়ে 4 জন বলছেন, আল্লাহ দুনিয়ার কোথায় যাব? পৃথিবীর ওড় খুঁজে পাওয়া যায় না। আমার আল্লাহ বলছেন, পৃথিবীর নাভি হলো, পৃথিবীর মিডিল জায়গা হলো মক্কা শরীফ। তোমরা মক্কাতে যাও। আল্লাহ কার বাড়ি যাও? মক্কা নগরে। বলছে যাও মক্কা নগরে, আমার আব্দুল মুত্তালিবের বাড়ি, আব্দুল্লাহর ঘরে, আমিনার ঘরে তোমরা চলে যাও। আল্লাহ গো, আমিনার বাড়ি চিনব কি করে? বলছেন যাও, যে ঘরে দেখবে একটা সাদা রঙের পতাকা হিলবে, ওই পতাকা দেখে চিনে যাবে এটাই হলো আমিনার বাড়ি। তো 4 জন নারী যাওয়ার জন্য রেডি। আমার আল্লাহ বলছেন, ওই মেয়েরা এদিকে আসো। আসলো। আচ্ছা, তোমরা তো আমিনার কাছে যাচ্ছ, যদি আমার আমিনা জিজ্ঞাসা করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তখন তোমরা কি বলবে? মেয়ে 4 জন বলছেন, আল্লাহ আগে যাইতো, আমরা গিয়ে তো চুপচাপ থাকবো না, কোনো না কোনো জবাব দিয়ে দেব। আমার আল্লাহ তো সব কিছু জানে, তাও তোমরা কি বলবে শোনাও দেখি। তো মেয়ে 4 জন লাইন ধরেছে। একটা মেয়ে এসে বলছেন, আল্লাহ গো, যদি আমিনা জিজ্ঞাসা করে তুমি কে, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তখন আমি আমিনাকে বলবো, কি বলবো? বলবো, চিনিলি না রে পাকে আমিনা বিবি, চিনলি না রে আমারে, চিনলি না রে পাকে আমিনা বিবি, চিনলি না রে আমাকে, আদম শফের বিবি আমি, আদম শফের বিবি আমি, হাওয়া নামটি জগতে। জোরে বলুন। কয়জন নারী যাচ্ছিল? উত্তর কয়টার হইল? তোরা কি জোলা নাকি রে? উত্তর কয়টা হইল? একটু জোরে বলুন। থাকলো কয়টা? 3টা। আর একটা মেয়ে সামনে গিয়ে বলছেন, আল্লাহ, আমেনা যদি আমাকে জিজ্ঞাসা করে তুমি কে, আমার পরিচয় এখানে আমেনাকে দেব। কি বলে? বলবো, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, ইব্রাহিম নবীর বিবি আমি, ইসমাইল নবীর মাতা আমি, হাজরা নামটি জগতে। কয়টা হইল? থাকলো কয়টা?
হ্যাঁ, আর দুটা থাকলো। আর একটা মেয়ে বলছেন আল্লাহ যদি আমেনা জিজ্ঞাসা করে তুমি কে, তুমি কোথা থেকে এসো, নাম কি ধাম কি, তোমার পরিচয় কি, তখন আমি বলবো আমেনাকে কি বলবো, বলবো চিনলি না রে পাকে আমেনা হাবিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা হাবিবি, চিনলি না রে আমাকে, ঈশা নবীর মাতায় আমি, ঈশা নবীর মাতায় আমি, মারিয়ম নামটি কোরআনে। কয়টা হইল? থাকলো কয়টা? আর একটা মেয়ে চুপচাপ বসে, উনি কথা বলে না। আমার আল্লাহ বলছে তুমি কি বলবে? মেয়েটা বলছেন আল্লাহ গো, কাউরি বেটা ছিল নবী, কাউরি স্বামী ছিল নবী, তাই ওনারা বললেন। আর আমার না বেটা ছিল না স্বামী, আর স্বামী যে ছিল, তো আমার স্বামীর কথা কি করে বলবো? আমার স্বামী তো নিজেই খোদা সেজেছিল ফেরাউন। আল্লাহ গো তবুও যদি জিজ্ঞাসা করে আমেনা তুমি কে, কোথা থেকে এসছো, আর তখন আমার পরিচয় এখানে আমি আমেনাকে দেব কি বলে, বলবো চিনলি না রে পাকে আমেনা হাবিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা হাবিবি, চিনলি না রে আমাকে, খোদায়ে দাবি করায় ফেরাউনের বিবি, খোদায়ে দাবি করায় ফেরাউনের বিবি, আসিয়া নামটি জগতে। কয়টা হইল? আর থাকলো কয়টা? একটা আছে শূন্য। আমার আল্লাহ বলছেন ও মেয়েরা, আমি জানতাম তোমরা এগুলাই বলবে, তবে শোনো এগুলা বলা চলবে না। আল্লাহ গো কি বলবো? বলে তোমরা যাচ্ছ যাও, আমার আমেনা যদি জিজ্ঞাসা করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসো, নাম কি ধাম কি পরিচয় কি, তখন তোমরা একটাই উত্তর দিও আমেনা তোমার গর্ভে যে সন্তান আছে এই সন্তান আজই দুনিয়াতে আসবে, তাই আমরা তার খাদেমা হিসাবে তোমার বাড়িতে এসেছি, এই কথাই বলিও। আল্লাহ গো তাহলে ঠিক আছে আমরা সেটাই বলবো। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার শোনানো মা, ওই চারজন নারী বাবা যাবার জন্য রেডি হচ্ছে না বন্ধুরা, আর ওই দিকে রাতার দিনে ঝগড়া লাগালো। মানুষের মধ্যে যেমন ঝামেলা হয়, রাত আর দিন কিন্তু ঝামেলা করছে। রাত বলছেন আল্লাহ গো কেমন কেমন শুনলাম, বললো কি বলছেন আল্লাহ আপনার নবী নাকি দুনিয়াতে আসবে, বলে হ্যাঁ আসবে। বলছেন আল্লাহ গো এত বড় নবী হয়নি আর হবে না, আল্লাহ আপনার নবী যেন রাতের বেলাতে আসে। আমার আল্লাহ বলছেন রাত্রে যদি আসে তো তোর লাভ কি আছে? রাত বলছেন আল্লাহ গো নবী যদি রাতের বেলাতে আসে, জালসাতে জুলুসে মাহফিলে হাদিসের পাতা পাতায় লেখা থাকবে নবী এসেছে রাতের বেলাতে, আর নবী যদি রাতের বেলাতে আসে গো তবে রাতের মার্তবা বেড়ে যাবে। আল্লাহ নবী যেন রাত্রে আসে, দিন বলছেন না আল্লাহ গো নবী যেন দিনের বেলাতে আসে। আমার আল্লাহ কাপা আল্লাহ পাকা হাকামুল হাকিমিন, আল্লাহ কাউরি ভেজাল লাগাই না, ভেজাল ছুটাই বাবা। আমার আল্লাহ বলছেন ওরে রাতান্তি যাও যাও, আমি তোমাদের দুজনেরই কথাটা মেনে গেলাম। রাত আর দিন বলছেন আল্লাহ নবী হবে একটা, তবে দুইজনের কথা কি করে মানা হইল? আমার আল্লাহ বলছেন যাও, আমি নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো না রাতের বেলাতে না দিনের বেলাতে। আচ্ছা বলুন তো আমার নবী কোন টাইমে এসেছিল ভাই? কি ব্যাপার আপনারা মুখে কথা বলতে পারবেন? নবী কোন টাইমে এসেছিল ভাই? ভোরের টাইমে বলে, না হলে মনে হয়েছে যে শুইতে গেছে।
নবী ভোরের টাইমে। আচ্ছা নবী দিনে কেন আসলো না, রাত্রে কেন আসলো না? রাতে যদি আসতো তবে দিন কষ্ট পেত, আর দিনে আসলে রাত কষ্ট পেত। আমার আল্লাহ বলছেন ওরা রাত দিন যাও যাও, আমি নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো না রাত হবে না দিন হবে, রাত বিদায় হবে আর দিন শুরু হবে, রাত বিদায় হবে আর দিন শুরু হবে। দুইজনের মিডিল জায়গাতে আমি আল্লাহ পাক আমার নবীকে দুনিয়াতে পাঠাবো। রাত বিদায় হবে আর দিন শুরু হবে, দুইজনের মিডিল জায়গাতে নবীকে পাঠাবো, রাত আর দিন। বলছেন আল্লাহ গো যেন তাই হয়। বেরাদারান ইসলাম বন্ধুগণ, বাবা এবার নবী আমার দুনিয়াতে চলে আসবেন ভাই। আহ সুবহানাল্লাহ। মা আমেনা বলছেন আমি দেখলাম চারজন নারী আমার ঘরে এসেছে, এত সুন্দর মেয়েগুলা, এত সুন্দর মেয়েগুলা ইয়ার আগে আমি কখনো দেখি না। একজন সামনে, একজন পিছনে, একজন ডানে, একজন বামে বসেছেন। বাবা আমেনা জিজ্ঞাসা করলেন তোমরা কে, তোমরা কারা বলো? আল্লাহ পাক যেই জবাবগুলো শিখিয়েছিলেন বাবা সেই মোতাবেক তারা বললেন। আমেনা বলছেন হালকা একটু দর্দ পয়দা হইল, কদ খরজা মিন নূর। আমেনা বলছেন আমার উদার থেকে একটা নূর বাহির হলো, আর যেই নূরটা বাহির হলো সেই নূরটা হলো শেষ জামানার নবী। জোরে বলুন। সেই নূরটা হলো শেষ জামানার নবী। আমার নবী দুনিয়াতে চলে আসলেন বাবা। আহা আজকাল যখন আমরা দুনিয়াতে আসি তো কাহা কুহা করে কান্দি কি কান্দি না ভাই? আসতে গেলে আমরা কান্দি, কিন্তু আমার নবী কাহা কুহা করে কান্দে না। আমার নবী দুনিয়াতে আসার পরে পরে সঙ্গে সঙ্গে সাজদাতে পড়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ বলছে নবী আমাদের মতো, আমাদের বড় ভাই। হ্যাঁ আচ্ছা তো নবী তো সাজদাতে পড়েছিল, তুই কাহা কুহা করে কেন কাঁদেছিলি? আমাদের সাজদার তসবিহ হইল সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর আমার বিশ্ব নবীর সাজদার তসবিহ হলো ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমরা তো নিজের জন্য দোয়া চাই, কিন্তু আমার নবী মুস্তাফা নিজের জন্য না, নিজের উম্মতের জন্য দোয়া করেছে। নবী আমার দুনিয়াতে চলে আসলেন বাবা। আর যেমনই আসা, মা আমেনা বলছেন আমার ঘর অন্ধকার ছিল, যেমনই এই ছেলে আসা আমার ঘর এই ছেলের নূরে আলো হয়ে গেল। এই জন্য তো কবি লিখেছেন বাবা।